ওকে, আমাদের ক্লাসটি রেকর্ড হচ্ছে, সো নো প্রবলেম। যারা ক্লাসে জয়েন করতে পারবে না তারা পরবর্তীতে ভিডিও রেকর্ড গুগল ড্রাইভ থেকে দেখে নিতে পারবে। এবং গুগল ড্রাইভের এখন আর ক্লাস লিঙ্ক তো দিয়ে দেওয়ার সবাইকে প্রয়োজন নেই। ক্লাস লিঙ্ক যেহেতু একদিনে দিয়ে দিয়েছি, সবাই এই লিঙ্কটা জানে এবং এই লিঙ্কেই সবাই রেগুলার জয়েন করবেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে ক্লাস ভিডিও তো আপনাদের এই ফোল্ডারে থাকছে। এখন পর্যন্ত 5টা ক্লাস হয়েছে আমাদের। আমরা টোটালি 12টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। নোটিশের মধ্যে নোটিশগুলো থাকবে, ক্লাস ভিডিওর মধ্যে ক্লাস ভিডিওগুলো থাকবে, বুকসের মধ্যে আপনার যে আলোচনাগুলো হবে এই আলোচনার মধ্যে কোনো বুকসের প্রয়োজন, নোটের প্রয়োজন হলে সেগুলো দিয়ে দিব। তো অলরেডি এখানে কিন্তু ক্যান্ডেলের একটা বাংলা বুক দেওয়া আছে পড়ার জন্য, এবিসি ক্যান্ডেল অর্থাৎ ক্যান্ডেলের যে এবিসি সেটা জানার জন্য দেওয়া আছে। ডে বাজেটের জন্য ফিবোনাচির একটা বুক দেওয়া আছে, ফরেক্সের অ্যাকাউন্ট ওপেন করার জন্য লিঙ্ক দেওয়া আছে, ফরেক্সের বেসিক নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল সেটা লিঙ্ক দেওয়া আছে, এমসিবি স্ট্র্যাটেজি অর্ডার ব্লকের শিটটা দিয়ে দেওয়া আছে। ওকে, আর সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু আইকিউ অপশন কোটেক্স এদের অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক দিয়ে দেওয়া আছে, তো সবাই চেষ্টা করবেন খোলার জন্য। আর সেকেন্ড একটা কথা যেটা হচ্ছে যে অনেকেই কে জানি জয়েন করবে, একটু অ্যাকসেপ্ট করে নিই। সেকেন্ড কথা হচ্ছে একদম সবার প্রথমে আমি অন্যান্য ব্যাচে অর্থাৎ আপনাদের 27-এর আগে অন্যান্য ব্যাচে যখন ক্লাসগুলো নিয়েছিলাম এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো সেটা দিয়েছিলাম সবার শেষে। আপনাদেরকে এইটা সবার আগে দিয়েছি এই জন্য যে যাতে এই 12টা ক্লাস করার মধ্যে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যায়। এবং এখন পর্যন্ত যারা ক্যান্ডেল অ্যালগোরিদম ফুললি বুঝে তাদের ব্যাপারটা ভিন্ন, পুরোটাই ভিন্ন, তারা প্রো ট্রেডার। এর বাইরে যারা আছে তারপরে অর্থাৎ এ গ্রেডের ট্রেডার ছাড়া যারা আছে তাদের থেকে শুরু করে এই ইন্ডিকেটরের উপরে আর কোনো ইন্ডিকেটর নেই এবং এসএমসির উপরে আর এখন পর্যন্ত ট্রেডিংয়ে কোনো কনসেপ্ট নাই, থাকলে হয়তো বা আমার জানা নেই, তবে আমি যতটুকু জানি জানার চেষ্টা করছি এসএমসির উপরে আর অন্য কোনো কনসেপ্ট পাইনি। এটা যেহেতু দিয়ে রাখছি এটা নিয়ে বারবার হোমওয়ার্ক করতে বলতেছি, বারবার এই জন্য যে আপনাদের যদি কোনো ভুল ত্রুটি আসে তাহলে আমি এটাকে সমাধান করে দিব। এই জন্যই আগে দেওয়া এবং বারবার এটার জন্য নক করা। আচ্ছা, আজকে ক্যান্ডেল অ্যালগোরিদমের প্রায় 30টা স্ট্র্যাটেজি শেখাবো, কিন্তু এই 30টা স্ট্র্যাটেজি মাথায় মনে রাখা খুব কঠিন হয়ে যাবে। একই সাথে 30টা স্ট্র্যাটেজি মাথায় মনে রাখা খুব কঠিন হয়ে যাবে। 30টা স্ট্র্যাটেজি কেন মনে রাখতে হবে? স্ট্র্যাটেজির তো দুনিয়ায় অভাব নেই, ক্যান্ডেলের স্ট্র্যাটেজি বলেন, চার্টের স্ট্র্যাটেজি, অনেক কিছু আছে, তো অত কিছু তো আর মনে রাখা সম্ভব না। কিন্তু ক্যান্ডেলের আমি যে 30টা স্ট্র্যাটেজি দিব সেই 30টা স্ট্র্যাটেজি মনে রাখা ইম্পর্টেন্ট। তার পেছনে কারণ হইতেছে, মনে করেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কত মিনিটের মার্কেট, 45 মিনিট বা 1 ঘন্টার মার্কেট, তাই না? অর্থাৎ 45টা বা 1 ঘন্টার ক্যান্ডেল আছে। তো আমরা যদি বোঝার চেষ্টা করি যে এখানে কি কি স্ট্র্যাটেজি আছে, যেমন এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল। আচ্ছা, একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। 1 ঘন্টার মার্কেটই যে দেখতে হবে তা তো না, আমরা উদাহরণস্বরূপ কথা বলতেছি, সেক্ষেত্রে জুম করে নিচ্ছি। ঠিক আছে, এই মার্কেটটা অনেক সুন্দর দেখতে, এই জায়গাটা বাদিয়ে দিলাম, মনে করেন একটা অসুন্দর জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা, যাই হোক, একটা জায়গা হলেই হলো। এখন কথা হলো যে এখান থেকে আমি এটাকে এইখানে একটু বোঝাই। সাপোজ আমরা একটা স্ট্র্যাটেজি জানি, সেটা মানে একটা ক্যান্ডেল জানি, সেই ক্যান্ডেলের নাম হচ্ছে মারুভুজু ক্যান্ডেল, তাই না? মারুভুজু ক্যান্ডেল। তো সেই মারুভুজু ক্যান্ডেল কোনটা? যে বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল এইটা এবং এইটা, এখানকার মধ্যে এই দুইটা বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল। এই যে এখানে একটা বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল আছে। বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেলের ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল কি করে? বিয়ারিশ মুভমেন্ট শো করে, অর্থাৎ নিচের দিকে যায়। প্রথম যে ক্যান্ডেলের এবিসি শিটটা দিয়েছিলাম ওই ক্লাসে আলোচনা করছি, ওই শিটে আছে ক্যান্ডেল সে কি নিউট্রাল পজিশন শো করে, নাকি বুলিশ মুভমেন্ট শো করে, নাকি বিয়ারিশ মুভমেন্ট শো করে। আচ্ছা, তো ওই অনুসারে যদি আমরা দেখি যে এখানে কি দেখলাম, 1টা 2টা 3টা পাইলাম, এতটুকুর মধ্যে 3টা পাইলাম মারুভুজু ক্যান্ডেল। 3টা মারুভুজু কি করে? যে মার্কেটকে নিচের দিকে নিয়ে যায় বা মার্কেট নিচের দিকে যাচ্ছে সেটাকে শো করে। তার মানে এই মারুভুজুর পরে কি মার্কেট নিচে গেছে? দেখেন তো, গেছে।
এই মারুহুজুর পরে এইখানে মারুহুজুর পরে মার্কেট নিচে গেছে, তাই না? এখানে মারুহুজুর পরে মার্কেট নিচে গেছে, এইখানে মারুহুজুর পরে মার্কেট নিচে যায়নি, উপরেও যায়নি, ডোজি হয়েছে। তার মানে এখানে মার্কেট ইনডিসিশনে ছিল, যার কারণে এখানে ডোজি হয়েছে। যদি ইনডিসিশন না থাকতো তাহলে এটা নিচেই যাইতো, অলমোস্ট মার্কেট যদি ট্রেন্ড হিসাবে ধরি তো নিচেই গেছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, এখানে মারুহুজুর পরে এটা মার্কেট নিচে না যে ডোজি কেন হয়েছে, দুইটা ডোজি হয়েছে পরপর। কেন হয়েছে এখানে ডোজি, এই যে ডোজির এরিয়া দেখেন, ঠিক আছে, এই জন্য ডোজি হয়েছে, নাইলে এখানে নিচে যেত। তাহলে একটা স্ট্র্যাটেজি কি আমরা জানি, একটা স্ট্র্যাটেজি বললেও ভুল হবে, একটা সিঙ্গেল ক্যান্ডেলের ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি। তো একটা সিঙ্গেল ক্যান্ডেলের ক্যারেক্টার সম্পর্কে আমরা যখন এতটুকু জানছি, জানার পরে আমরা বুঝে ফেলছি যে এই ঘটনা ঘটে। এবার আমরা আর একটা ক্যান্ডেলে যাই, যে এটা কি শুটিং স্টার ক্যান্ডেল না, এটা শুটিং স্টার মানে কি, মার্কেট নিউট্রাল থাকে, অর্থাৎ উপরেও যায় না নিচেও যায় না। এটা আমরা কোন ক্লাসে, ওই ক্লাসেই আলোচনা করছি। তো ঠিক আছে, মার্কেট নিউট্রাল, একদম হাইলি উপরেও যায়নি নিচেও যায়নি। শুটিং স্টার কোথায় আছে, আর এই যে শুটিং স্টার, মার্কেট নিউট্রাল, ঠিক আছে, এই যে শুটিং স্টার, মার্কেট নিউট্রাল। ডোজি মানে কি, মার্কেট ইনডিসিশন। ডাবল ডোজি গ্রিন মানে হলো কি, ডাবল ডোজি গ্রিন যদি হয়, গ্রিন ডাবল ডোজি হলে মার্কেট নিচে আসে, এই যে মার্কেট নিচে আসছে। তারপরে ধরেন যে এখানে কি আছে আর বোঝার চেষ্টা করি। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কি, যে যদি এরকম একটা হেলদি ক্যান্ডেল মার্কেটে হয় তাহলে কি হয়, সে বুঝাইতেছে বিয়ারির একটা হেলদি ক্যান্ডেল হয়েছে, তার মানে মার্কেট নিচের দিকে যাবে স্ট্রংলি। তো মার্কেট নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। উপরে যদি রেজিস্ট্যান্স পয়েন্ট থাকে, এই জায়গাটাকে আমরা বিশ্লেষণ করি কেমনে একটু দেখেন ভালো করে। রেজিস্ট্যান্স পয়েন্ট যদি উপরে থাকে, এই জায়গায় যদি যে মার্কেট টাচ করে ফেলে, এই জায়গায় যদি মার্কেট টাচ করে ফেলে তাহলে কি করে, এটা যদি লেভেল 2 কমপ্লিট হওয়া থাকে তাহলে মার্কেট ফিরে আসে। তো এই যে রেজিস্ট্যান্স পয়েন্টে মার্কেট টাচ করছে, এখান থেকে ফিরে আসছে, এই যে টাচ করছে এখান থেকে ফিরে আসছে। মার্কেট যদি কি হয়, লেভেল 2 কমপ্লিট করা হয় তাহলে মাস্ট বি নিচে আসবে, এবং যদি সেই রেজিস্ট্যান্স পয়েন্ট লেভেল বরাবর একবারে ক্যান্ডেল সমান করে ফেলে তাহলে কি হয়, এই যে দেখেন লেভেল 2 কমপ্লিট করা, লেভেল 1 লেভেল 2, মার্কেট মাস্ট বি নিচে আসছে এবং এইটা কিন্তু একদম সমান করে ফেলছে। তো একটা যদি একদম উইক সারা হেলদি ক্যান্ডেল হয় তাহলে কি হয়, মার্কেট যদি গ্রিন হয় এরকম উইক সারা হেলদি ক্যান্ডেল তাহলে মার্কেট উপরে যায়, যদি রেড হয় হেলদি ক্যান্ডেল তাহলে নিচে আসে। তো এখানে হেলদি ক্যান্ডেল কোনো প্রকারের উইক নাই এবং সমান সমান করছে, তার মানে দুইটা লজিক আমাদেরকে বলছে মার্কেট নিচে আসবে, সো মার্কেট নিচে আসছে। তারপরে কি হয়েছে, মারুভুজু হয়েছে, মার্কেট নিচে গেছে, ঠিক আছে। তারপরে কি বলছে, এখানে শুটিং স্টার হয়েছে, শুটিং স্টার মানে কি, মার্কেট হলো ইনডিসিশন অর্থাৎ নিউট্রাল থাকবে। তো পরের দেখেন এই যে মার্কেটের ডোজি হয়েছে, মার্কেট ইনডিসিশন। সেম এখানে কি ডোজি, ডাবল ডোজি, এটা হলো কি শুটিং স্টার। তো শুটিং স্টার মানে মার্কেট ইনডিসিশনে আসে, ঠিক আছে। এখানে কি একটা ক্যান্ডেল হয়েছে, সেটার হলো নিচের দিকে কোনো উইক নাই, উপরের দিকে উইক আছে, নিচের দিকে উইক নাই উপরের দিকে আছে, মানে কি নিচের দিকেও যদি উইক থাকতো তাহলে আমরা বুঝতাম যে এখানে কি মার্কেটের, এখানে একটু আর্ট করে কথাটা বলতে হবে তাহলে সুবিধা হবে। আমরা কোন ক্যান্ডেলটাকে বলতেছি, এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে গ্রিনের ওপেনিং এখানে, ক্লোজিং এইখানে, উইক এই পর্যন্ত কেন গেছে, যে মার্কেটে উপরে আরও সেলার ছিল, যার কারণে তারা টেনে নিয়ে গেছিলো এই পর্যন্ত মার্কেটকে, কিন্তু এখানে হিডেন কিছু বায়ারও চলে আসছিল, যার কারণে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু বায়ারের সংখ্যা বেশি থাকার কারণে সে মার্কেটে এই পরিমাণ দখল দেখাইছে। তার মানে এইখানে এই যে পরিমাণ উইক আছে, এই পরিমাণটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে এই দুই ভাগের মধ্যে এক ভাগ কে আছে, সেলার, এক ভাগ আছে বায়ার, ঠিক আছে। এখন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি একদম বাংলা ভাষায় বলতেছি, অন্য কোনো ট্রেডার হইলে এটারে অনেকগুলো ইংলিশ হিন্দি টিন্দি মারি বলতো, বুঝতে খুব সমস্যা হইতো। আমি বলি এটা গ্রিন ক্যান্ডেল গ্রিনভাবেই আর্ট করি। এই যে গ্রিন ক্যান্ডেলটা আর এই যে হলো উইকটা, এই যে এটা নিচে কোনো উইক নাই, তার মানে কি এই ক্যান্ডেলটার মানে, তারপরে হলো আর একটা ক্যান্ডেল ড্র করি, তিনটা করেই দেখাই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। জিনিসটা একদম হজম করে ফেলতে হবে, এমনভাবে হজম করে ফেলতে হবে, তিন ধরনের ক্যান্ডেল করে দেখাই। হ্যাঁ, আমার ড্রয়িংটা একটু খারাপ, একটু বলতে ভালোই খারাপ। আচ্ছা আচ্ছা বুঝে নেবেন। হ্যাঁ, এটা তিনটাই হলো গ্রিন ক্যান্ডেল।
এই গ্রিন ক্যান্ডেল মানে সে বলতেছে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং সবসময় নিচে হয়তো, তাই না? তো নিচে এখানে ওপেন হয়েছে মার্কেট প্রথম সেকেন্ডে, 1 মিনিটের ক্যান্ডেল যেহেতু, তো এখানে ঘড়ির কাঁটায় যখন প্রথম শুরু হয়েছে তখন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, হওয়ার পরে এখানে বায়ার এই এই বায়ার বেচারা এর টানতে টানতে উপরে এই পর্যন্ত নিয়ে গেছে। ইতিমধ্যে এখানে সেলার চলে আসছে, সেলার আবার একটু প্রেশার দেখায় তারে নিচে এই পর্যন্ত নামাইছে। ইতিমধ্যে টাইম শেষ, 1 মিনিটের টাইম শেষ, তো ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে। তার মানে ক্যান্ডেলের ওপেনিং এইটা, ক্লোজিং এইটা, এইটা হলো হায়ার আর এইটাই হলো লোয়ার। এখন উপরে উইক হয়েছে, তার মানেটা হইল উপরে যে এতটুকু উইক হয়েছে এর মানে কি? মানে হইল বায়ার এই পর্যন্ত নিয়ে গেছিলো কিন্তু ধরে রাখতে পারেনি, কারণ এখানে কিছু সেলার ছিল। তো মনে করেন এখানে এই উইকটুকুর মধ্যে 100 জন আছে, এই 100 জনের মধ্যে 50 জন বায়ার, 50 জন সেলার, অর্থাৎ এই পর্যন্ত মনে করেন বায়ার আছে আরও, আর এইটুক সেলার আছে। এখন আমরা চেষ্টা করি বুঝতে যে এটা যদি 100% হয়, এর মধ্যে 80% এই ক্যান্ডেলটা ফুলফিল, এতটুকু হচ্ছে আপনার উইক পয়েন্ট। তার মানে এর পরের ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে, তাই না? এর পরের ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে। এই ক্যান্ডেলটা যে অর্থ বহন করতেছে, এই সিমিলার এই ক্যান্ডেলটা কি সেম অর্থ বহন করতেছে? এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? এর ক্ষেত্রে ঘটনাটা ঘটছে এইখানে মার্কেট ওপেন হয়েছে, বায়ার একে এই পর্যন্ত নিয়ে গেছে, ইতিমধ্যে আবার সেলার এমন প্রেশার দিছে, দিয়ে একবারে এই পর্যন্ত নামাই ফেলছে। তারপরে পুনরায় বায়ার আসছে, এসে বায়ার আবার পুনরায় আরও এত বেশি প্রেশার দিচ্ছে যে উপরে নিয়ে গেছে। লাস্ট সেকেন্ড যখন চলে আসছে তখন এখানে মার্কেট ক্লোজ হয়েছে। তার মানে এখানে বায়ার আছে নাকি সেলার আছে? এখানে সেলার মধ্যখানে শক্তিশালী হয়েছিল, কিন্তু পরে আবার বায়ার অনেক বেশি চলে আসছে। এখন কথা হলো কখন আসতেছে আর কখন যাচ্ছে? প্রত্যেক সেকেন্ডেই নতুন নতুন বায়ার আসতেছে, নতুন নতুন সেলার আসতেছে। এখন কথা হলো ওই যখন প্রথম সেকেন্ড চালু হয়েছে তখন এখানে বায়ার স্ট্রং ছিল, উপরে নিয়ে গেছিলো। মিডিল একটা টাইমে কি হয়েছে, সেলার চলে আসছে অনেক বেশি, তারা টেনে এখানে নামাইছে। তারপরে আবার পুনরায় বায়ার চলে আসছে। এখন এই যে বায়ার, কেউ এসে নিচে ডাউন ট্রেড করলো, কেউ এসে আপ ট্রেড করলো, এক একজনের এক একটা লজিক, এক একজনের এক একটা ব্রোকার, এক একজনের এক একটা স্টার্টিং পয়েন্ট থেকে তারা ট্রেড করে, যার কারণে এরকম হয় এবং এক একজনের স্ট্র্যাটেজি এরকম থাকে। যেমন কেউ এইখানে ডিসিশন নিচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবে, কেউ এখানে ডিসিশন নিচ্ছে অর্ডার ব্লক দেখে ট্রেড করবে, কেউ ডিসিশন নিচ্ছে কি যে আমি ব্রেকআউটের জন্য ওয়েট করি, যে ব্রেকআউট ট্রেডার সে ব্রেকআউটের জন্য ওয়েট করবে, ব্রেকআউট হয়ে গেলে সে আপডেট করে দিবে। যে রিভার্সাল ট্রেডার সে হলো যে যখন দেখবে এখানে সমান সমান হয়ে গেছে সে রিভার্সাল পয়েন্ট থেকে ট্রেড করবে। অর্থাৎ যার ক্যারেক্টার যেমন সে সেরকম অ্যানালাইসিস করে ট্রেড করতেছে, এই জন্যই ঘটনাটা ঘটতেছে। বাট অধিকাংশ ক্ষেত্রেই ঘটনা ঘটে ট্রেন্ডি স্প্রেড, অর্থাৎ ট্রেডাররা সবসময় ট্রেন্ডি হয়, এই জন্য ট্রেন্ডি মার্কেটে ট্রেড করলে লস কম হয়। আচ্ছা, এবার এই ক্যান্ডেল কী অর্থ বহন করতেছে? এই ক্যান্ডেলের ওপেনিং এখানে হয়েছে, ক্লোজিং এখানে হয়েছে, এটা হলো লোয়ার, এটা হলো হায়ার। তাহলে এখানে কি করছে? বায়ার আসছে, মার্কেটকে এই পর্যন্ত নিয়ে গেছে, সেলার আসছে এই পর্যন্ত নিচে নামাই নিয়ে আসছে, তারপরে কি হয়েছে? পুনরায় আবার বায়ার এসে এখানে যায় মার্কেটকে ক্লোজ করে ফেলছে। তার মানে এইটুকু হলো স্ট্রং বায়ার আছে, আর এইখানে সেলার আছে, এখানেও সেলার আছে। তাহলে এই সেলার আর এই সেলার, এটার মধ্যে পার্থক্য কী? যখন কিনা এরকম ঘটনা ঘটতেছে তখন এইখানে বায়ার এবং সেলারের পরিমাণ সমান সমান আছে, মার্কেট ইনডিসিশনে আছে, ঠিক আছে? খুব বেশি উপরেও যাবে না, খুব বেশি নিচেও আসবে না। আর যখন এইখানে আসে তখন কি হয়েছে? এখানে মিডিল টাইমে সেলার এসে স্ট্রং হয়েছিল, কিন্তু এখানে বায়ার আছে বেশি। আর এখানে কি হয়েছে? এইখানে বায়ার এখন বেশি আছে, কিন্তু পরের ক্যান্ডেলে সেলার বেশি হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? খুব সহজ জিনিস, সহজভাবে মনে রাখবেন। এইবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যান্ডেল তৈরি হয় কেমন করে? গ্রিন ক্যান্ডেল, মনে করেন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে এইখানে একটা হয়, তারপরে এইখানে একটা হয়। উইক থাকলে থাকতে পারে, মনে করেন উইক আছে, এটাতে মনে করেন উইক আছে, এটাকে মনে করেন উইক আছে, এটাতে মনে করেন একটু না উইক থাকতে পারে, ঠিক আছে? এটার আবার মনে করেন নিচের দিকে একটু আছে। রেডের ক্ষেত্রেও একই ঘটনা, হ্যাঁ, এটাও যে এখানে যে ঘটনাটা বলছি সেম ঘটনাটা কিন্তু রেডের ক্ষেত্রে, এখানে যেটা বলবো সেম ঘটনা রেডের ক্ষেত্রেও। তো এইখানে ঘটনাটা কি ঘটে? মার্কেট
এটা হলো ওপেনিং পজিশন গ্রিনের ক্ষেত্রে, এটা হলো ক্লোজিং পজিশন। আবার এই ক্যান্ডেলের এটাই ওপেনিং পজিশন, এটা ক্লোজিং পজিশন, এটা ওপেনিং, এটা ক্লোজিং। এই যে পজিশনটা, এই যে পজিশনটা, এই যে পজিশনটা, কোনো গ্যাপ নেই, ক্যান্ডেল টু ক্যান্ডেল কোনো গ্যাপ নেই, যেখানে এই ক্লোজ করছে ওইখান থেকে সে শুরু করছে, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে ক্যান্ডেল কেমন হয়ে যায়, ক্যান্ডেলটা হয় এরকম, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ক্যান্ডেল এরকম ঘটে যে এই ক্যান্ডেলের ক্লোজিং আর পরের ক্যান্ডেলের ওপেনিংয়ের মধ্যে একটা গ্যাপ আছে, এটা কেন সৃষ্টি করে। আর এইখানকার ক্ষেত্রে আবার কিছু কিছু ক্যান্ডেলের ক্ষেত্রে এমন হয় যে এই ক্যান্ডেলের ওপেনিং, সরি, এই ক্যান্ডেলের ক্লোজিং আর পরের ক্যান্ডেলের ওপেনিং ওভারল্যাপিং করে, অর্থাৎ এখানে গ্যাপ করছে আর এখানে ওভারল্যাপ করছে, এর ক্লোজিং বরাবর সে ওপেন হওয়ার কথা ছিল কিন্তু আরও নিচে ওপেন হয়েছে, কেন, এই টার্মসটা জানতে হবে। রিয়েল উদাহরণ হিসাবে যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে এখানে উপরেই দেখেন ওভারল্যাপিং হয়েছে না, এই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়ে উপরে যাওয়ার কথা ছিল কিন্তু নিচেই ওপেন হয়েছে, এইটাও দেখেন নিচেই ওপেন হয়েছে। আবার যদি দেখি এইখানে দেখেন আবার যেখানে ক্লোজ হয়েছে সেখানে ওপেন হয়েছে, যেখানে ক্লোজ হয়েছে সেখানে ওপেন হয়েছে। আচ্ছা, গ্যাপের ক্ষেত্রে যদি দেখি, গ্যাপ গ্যাপ কই আছে দেখি, একটুকুর মধ্যে আছে, এই যে গ্যাপ, যেখানে ক্লোজ হয়েছে তার উপরে অনেকটা গ্যাপ রেখে তারপরে কি হয়েছে, পরে ক্যান্ডেল ওপেন হয়েছে। তাহলে তিনটা টার্ম আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে কি যে ওপেনিং ক্লোজিং পজিশন সেম, একটা হচ্ছে ক্লোজিং অ্যান্ড ওপেনিংয়ের মধ্যে ওভারল্যাপ করা, আর একটা হচ্ছে সিমিলার পয়েন্টে থাকা, আর একটা হলো গ্যাপ রাখা, এই তিনটা, তাই না। তো তিনটার মধ্যে কারণ বলি আমি, এই ক্যান্ডেলটা সেটা বুলিশ ক্যান্ডেল গ্রিন, এরপরেও গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু এই যে মধ্যখানের যে সময়টুকু 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড বা মিলি সেকেন্ড, এই সময়ের মধ্যে এখানে কি হয়েছে, প্রচুর পরিমাণে কি চলে আসছে, এখানে প্রচুর পরিমাণে বায়ার চলে আসছে, যার কারণে এই ক্যান্ডেলটা গ্যাপ হয়ে জাম করে সৃষ্টি হয়েছে। আর ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়েছে, সরি ভুল বলছি, এক্সট্রিমলি সরি, এইটার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বায়ার আসছে, যেটা ওভারল্যাপিং, প্রচুর পরিমাণে বায়ার আসছে, এই জন্য জাম্প করে ওভারল্যাপিং করছে। আর এইটার ক্ষেত্রে কি হয়েছে, এখানে হিডেন প্রচুর পরিমাণে সেলার ছিল, কিন্তু সামহাও একজন বা দুইজন বা পাঁচজন বা 10 জন বিগ মাপের বড় ট্রেডার আপে ট্রেড করে দিয়েছে, এই জন্য রেড ক্যান্ডেলের জন্ম হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে গ্রিন, ঠিক আছে। তার মানে এগুলো হলো পিসের ডার্ক হিস্টোরি, পেছনের ডার্ক হিস্টোরি। তো এই যে ডার্ক হিস্টোরিগুলো আমরা দেখতে পেলাম, এখানে কয়টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটুকুর মধ্যে 10টা, মানে এখানে 10টা, 20টা, 30টা, 40টা ক্যান্ডেল আছে এখানে, অর্থাৎ 40 মিনিট স্টোরির মধ্যে দেখলাম যে এখানে শুটিং স্টার, ডোজি, তারপরে হলো মারুভুজু, তারপরে হইল আর কি, এই তো হেলদি ক্যান্ডেল আছে। এই যে এই কয়টা ক্যান্ডেল দিয়েই এই কয়টা ক্যান্ডেলের নিউট্রাল পজিশন, বিয়ারিশ পজিশন, বুলিশ পজিশন বুঝেই আমরা এইটুককে সুন্দরভাবে অ্যানালাইসিস করে ফেলতে পারলাম এবং বলে দিতে পারলাম যে কোনটার কারণে মার্কেটটা উপরে গেছে, কোনটার কারণে নিচে আসছে, মাত্র এই কয়টা জেনে। কিন্তু এই কয়টা, এই ঘুরে ফিরে এই কয়টা ফর্মুলা ঘুরেই কিন্তু মার্কেটে ফর্মিং হচ্ছে। তো আমি এখন একটা শিট দিয়ে দিব আপনাদেরকে, এই শিটে 30টার মতো বাছাই করা স্ট্র্যাটেজি আছে এবং এই বাছাই করা স্ট্র্যাটেজিগুলো আপনি কোথায় খুঁজে পাবেন, এই প্রতিটা স্টেপে খুঁজে পাবেন। মনে করেন আপনি যদি একটা মনে রাখেন যে সাপোজ আমি মনে রাখবো এইটা প্রাইস অ্যাকশন মোমেন্টাম, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমার একটু পানি খেতে হবে। যে ব্যক্তিগুলো এই জগতে আনসাকসেসফুল, বলতেছে আমি অনেকগুলো পাস দিয়েছি, আমার অনেক সার্টিফিকেট আছে, কিন্তু দেশের এই পরিস্থিতিতে চাকরি নাই, বেকারত্ব, কিংবা অনেকেই বলতেছে কাজ নাই, কে কাজ দিবে বা কে চাকরি দিবে, কি কাজ করব, কি ব্যবসা করব, আমার তো টাকা নাই। তো মানে অনেক অভিযোগ, তারা আসলে
অন্ধ, তারা কাজ খুঁজে পাচ্ছে না। যেমন মনে করেন করোনা মহামারীর সময় কি হয়েছে, মানুষ ঘর থেকে বের হচ্ছে না, ওই সময় কিছু মানুষ কিন্তু এমন ব্যবসা করে নিয়েছে। কিসের ব্যবসা? স্যানিটাইজেশনের ব্যবসা, যেটা কিনা 20 টাকা দিয়েও মানুষ কিনতো না, এবং বাংলাদেশের মানুষ স্যানিটাইজেশন চিনতো না বলতেই বলা যায়। ওই সময় সবার পকেটে স্যানিটাইজেশন, আবার অনেকে ওইরকম কলম বানাইছে, এই সেই বানায় দেখেন কি ব্যবসাটা করে নিছে ওই সময়। সো কথা হলো প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ খুঁজে পাওয়া যায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু সাকসেসফুলের হওয়ার মতো রাস্তা আছে। এই ট্রেডিং জগতে যারা সাকসেসফুল হইতে পারতেছে না তারা কাউকে দোষ দিতে পারবে না, নিজেকে দোষ দিতে হবে। কারণটা হচ্ছে সে প্রপারলি করতেছে না। আপনার একটা লস হচ্ছে, লস হওয়ার পরে, আমি রিয়েল মানির কথা বলতেছি না, ডেমো মানিতেই মনে করেন লস হচ্ছে, লস হওয়ার পরে আপনি প্রপারলি ওইটাকে অ্যানালাইজ করেন কেন লসটা হইল। আপনার টিচারকে দেন, বড় ভাইকে দেন, যার কাছে শিখেন বা যার দেখে বুঝতেছেন বা যে একটু পারে, অ্যানালাইসিস করেন, ওইটা নিয়ে আলোচনা করেন। হ্যাঁ, আমার মনে হয় না যে পৃথিবীতে আনসাকসেসফুল প্রেমিক সংখ্যায় 120 জনের বেশি আছে। 80%ই সাকসেসফুল। কীভাবে সাকসেসফুল হয় বলেন তো? এমনে পেছনে ঘরে আর এমনে ওর পিছনে যোগের মতো লাগে যে সাকসেসফুল না হয়ে উপায় নেই, এইটারে ওইরকম করেন, এই কর্মটার পিছনে প্রেম করেন, এই কর্মটার সাথে দেখবেন যে সাকসেসফুল হয়ে যাবেন। যাই হোক, এবার মূল কথায় যাই। আমরা প্রাইস অ্যাকশন মুভমেন্টাম একটা দেখব, তারপরে আমরা ওই শিটে চলে যাব। দেয়ার আর ডিফারেন্ট ওয়ে টু ট্রেড মোমেন্টাম অ্যান্ড দ্য টু মেইন ওয়ে আর, একটা হলো ইউজিং প্রাইস অ্যাকশন, একটা হলো ইন্ডিকেটর। অর্থাৎ প্রাইস অ্যাকশন মুভমেন্টটাকে যদি আমরা বুঝতে চাই আমরা দুইটা ওয়েতে বুঝতে পারি, একটা হলো প্রাইস অ্যাকশন আর একটা হলো ইন্ডিকেটর। তো আগেই আমি বলছি ওগুলো নিয়ে বারবার কথা বললে সবাই বিরক্ত বোধ করবে, বাট একটু মনে করায় দেওয়ার জন্য আলোচনার খাতিরে বলে দিচ্ছি। ইন্ডিকেটর নট এ স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড। আপনিও কুস্তি জানেন খুব ভালো, আমিও কুস্তি জানি খুব ভালো, দুইজনই শক্তিশালী, কে জিতবে? যার কাছে কৌশল বেশি আছে, তাই না? তো আমরা একটু আগে আলোচনা করে আসলাম ক্যান্ডেলের লোয়ার, হায়ার, ওপেন, ক্লোজ, দুইটা একই জিনিস, এটার উল্টা হলো এটা, তাই না? গ্রিনের উল্টা রেড। এবং এই কথাই আমরা বলে আসলাম যে মার্কেট এখান থেকে ওপেন হয়, নিচে আসে, উপরে যায়, এখানে এসে ক্লোজ হয়। ক্লিয়ার? আর যার উইক নাই সে কী হয়, এখানে ওপেন হয়, এখানে যায় ক্লোজ হয়। এগুলো আমরা আলোচনা করে আসছি, আপনারা এগুলো জানেন। এবং ক্যান্ডেল সম্পর্কে এই আলোচনাগুলো আমি আপনাদের সাথে করে আসছি ফাঁকে ফাঁকে, যে কি এটা একটা উইক মুভমেন্টাম, মার্কেট উপরের দিকেই যাচ্ছে কিন্তু এই যে ল্যামজা থাকার কারণে এটা একটা উইক মুভমেন্টাম, আর এটা হলো স্ট্রং মুভমেন্টাম। সেম নিচেই যাচ্ছে, ল্যামজা থাকার কারণে এটা উইক মুভমেন্টাম, আর এটা হলো স্ট্রং মুভমেন্টাম। সহজ কথা, এগুলো আমরা সবাই জানি, বুঝি। লুসিং কন্ট্রোল, লুসিং কন্ট্রোলটা কী জিনিস? এই যে কন্ট্রোলটা, এই যে ক্যান্ডেল, এইখানে আমরা একটা কন্ট্রোল দেখতে পাচ্ছি। কি কন্ট্রোল দেখতে পাচ্ছি? এই ক্যান্ডেলটার হায়ার এবং লোয়ার থেকে যদি এটা 100% হয়, আমরা যদি এটাকে 50%-এ ভাগ করি মাঝামাঝি, তাহলে আমরা দেখব যে কোন পাশে বেশি আছে। তো আমরা 50%-এর কোন দিকে দেখতেছি? একদম উপরের দিকে দেখতে পাচ্ছি। এই অর্ধেকের মধ্যে দেখতেছি যে অর্ধেকেই উইক, আর নিচের দিকে দেখতে পাচ্ছি কি অর্ধেকের কম বডি, অর্থাৎ বডি কমে আছে, উইকে বেশি আছে। তাহলে কি বোঝা যাইতেছে এটাতে? মার্কেট যে আপে যাইতেছিল, যাওয়ার পথে সে এই ক্যান্ডেলটা বোঝাই দিচ্ছে যে সে তার কন্ট্রোল হারায় ফেলতেছে, অর্থাৎ আর বেশি দূর উপরে যাবে না। এটার ক্ষেত্রেও সেম কাহিনী, যে মার্কেট নিচে যাচ্ছে কিন্তু আর বেশি দূরে যাবে না। দেখে রাখেন ভালো করে, উইকটা উপরে আর এটার উইকটা কিন্তু নিচে। এখানে দুইটা জিনিস বলছে যে একটা হলো those are two simple way to predict where price action momentum is going to increase and decrease, কোথায় ইনক্রিজ করে এবং কোথায় ডিক্রিজ করে। একটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, একটা হলো ইনফ্লুয়েন্স লেভেল, আর হলো মোমেন্টাম ট্রেডিং সিগন্যাল কি ডিক্রিসিং বুলিশ মোমেন্টাম, ইনক্রিজ। এটা ওই যে উপরে দেখে আসলাম সেই জিনিস, সহজ কথা। এখন আমরা এখানে সহজ উদাহরণ দেখি। এই আলোচনাটা কিন্তু আমি আপনাদের সাথে আগে করছি, আজকে দ্বিতীয়বার করতেছি। সো আমার মনে হয় সবার জন্য একদম সহজ হবে। এটা কি স্ট্রং, এই ক্যান্ডেলটা শো করতেছে স্ট্রং মুভমেন্ট, অর্থাৎ মার্কেট হেলদি ক্যান্ডেল, উইকগুলো ছোটো, মার্কেট স্ট্রংভাবে উপরের দিকে যাবে। এ বলতেছে যে আমার শক্তি প্রায় শেষ, উইকটা একটু বড়, বডিটা একটু ছোটো, আর এর উইকটা বেশি বড়, বডি নাই বললেই চলে, অল্প একটু। এ বলতেছে আমি শেষ, পড়ে গেলাম মার্কেটের, অর্থাৎ এখান থেকে রেড ক্যান্ডেল আসা শুরু হবে। আর এর ক্ষেত্রেও ঠিক শক্তিশালীভাবে নিচের দিকে যাচ্ছে,
তারপরে কি নর্মাল, তারপরে হলো অ্যাবনর্মাল, এরপরে উপরে আসা শুরু হবে। সো আমরা ক্যান্ডেল দেখলে এটা বুঝে ফেলতে পারতেছি ইনক্রিজিং আর ডিক্রিজিং। এইবার এটাকে যদি আমরা অ্যাজ এ স্ট্র্যাটেজি হিসেবে নিই, তাহলে একটা সহজ স্ট্র্যাটেজি আমরা এখানে দেখতে পাচ্ছি। কেমন স্ট্র্যাটেজি? যে দেখতেছি যে একটা হলো কি, একটা ক্যান্ডেল, সেটার উইকটা যে বরাবর, এই উইকের মাথা বরাবর যদি আমরা টান দেই, তাহলে দেখতে পাবো যে পরের একটা ক্যান্ডেল হয়েছে, সেটার উইক ব্রেকআউট করে যাক অথবা এটার সমান হোক, কিন্তু বডিটা এই আন্ডার দ্য লাইন, এই লাইনের নিচেই। এবং তারপরে একটা তৃতীয় ক্যান্ডেল, সেটাও উইক উপরে যাক আর না যাক, সে বডি ক্লোজ হয়েছে আন্ডার দ্য লাইন, অর্থাৎ প্রথম ক্যান্ডেলের যে উইক যতটা হাই ছিল তার আন্ডারে ক্লোজ হয়েছে। সো সে তার কন্ট্রোল হারায় ফেলছে, মার্কেট এখন ডাউনে যাবে। কোন লেভেল থেকে ডাউনে যাবে? এই যে লাইন, এই লাইন থেকেই ডাউনে যাবে। সো এখান থেকে আপনি নির্দ্বিধায় 5,00,000% শিওর হয়ে একটা ডাউন ট্রেড করে দিতে পারেন। এইটার উল্টা ঘটনা হচ্ছে রেডের ক্ষেত্রে, যে এরকম 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 এইটার আন্ডারে যে লাইন ক্লোজ হয়েছে, সো তার পরে ক্যান্ডেল গ্রিন হয়ে উপরে যাবে একদম 5,00,000%। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো এখানে আমরা 3টা ক্যান্ডেল, ছোটো ক্যান্ডেল দিয়ে দেখলাম। ক্যান্ডেল যে এরকমই হইতে হবে তা না, মেইন লজিক হলো এই উইকের উপরে আমরা লাইন টানবো, এর আন্ডারে যদি পরের দুইটার বডি ক্লোজ হয়। এটার ক্ষেত্রেও তাই, এই উইকের নিচে বডি টানবো, এর আন্ডারে যদি বডি ক্লোজ হয় তাহলেই হবে। বুঝে ফেলছি। এখন এই পরের পিকচারটা এই জন্য বোঝার জন্য যে ওইখানে যে 3টা ক্যান্ডেলই থাকতে হবে এমনটা না, মার্কেট অনেক নিচ থেকে আসতে পারে, উপর থেকে আসতে পারে, ক্যান্ডেল ছোটো বড়ো হইতে পারে। কিন্তু কথা হইলো লজিক হলো এতটুকু, এই যে এতটুকু লজিক বুঝতে হবে। এই উইকের আন্ডারে বডি দুইটা যদি ক্লোজ হয়, ঠিক আছে, এই যে উইকের আন্ডারে বডি দুইটা যদি ক্লোজ হয়, ক্লিয়ার? আচ্ছা, আমি এটা কি করব, আপনাদের ড্রাইভে দিয়ে দিব। এখন উদাহরণস্বরূপ আমরা দেখি মিলছে কিনা ঘটনা। এই যে দেখেন, জুম করে দেখাই না, এটা মনে হয় ছোটো দেখা যাচ্ছে। এই যে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, এই যে নেট যে আন্ডার দিয়ে লাইনটা না আছে, এই যে এইটার বডিও এই লাইনের উপরেই ক্লোজ হয়েছে, এটার বডিও ক্লোজ হয়েছে, পরে আপ ট্রেড। ক্লিয়ার? কয়েকটা উদাহরণ দেখব, বেশি উদাহরণ দেখে সময় নষ্ট করা যাবে না, আমাদের আরও অনেকগুলো আলোচনা আছে। তো তারপরের উদাহরণ, এই যে তারপরের উদাহরণ, এই যে সেম, এই যে গ্রিন, এটার যে উইক তার আন্ডারেই এটাও ক্লোজ হয়েছে, এটাও ক্লোজ হয়েছে, তো রেড হয়েছে। আচ্ছা, একটু আগে আমি একটা কথা বলছি, মনে হয় আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না, আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, আমি একটু অসুস্থ। সো কথা জোরে বললে মাথায় মনে হচ্ছে বাড়ি খাচ্ছে, এমনটা হচ্ছে। তো যেটা হচ্ছে যে কি, এই বলছিলাম যে গ্রিন ডাবল ডোজি মানে হলো মার্কেট ডাউনে যায়, একটু আগে বলছিলাম এই আলোচনা করতে করতে ওই স্ক্রিনে। তো দেখেন, এই যে গ্রিন ডাবল ডোজি, মার্কেট নিচে যাচ্ছে। আচ্ছা, আর আমরা যে স্ট্র্যাটেজি ধরে এখানে ট্রেড করছি, সেই স্ট্র্যাটেজি কি, যে এই যে এটার উইক এই পর্যন্ত উঠছে, লাইন টানা আছে, এর আন্ডারেই এটারও বডি ক্লোজ হয়েছে, এটারও বডি ক্লোজ হয়েছে, মার্কেট ডাউনে আসবে। ঠিক আছে, সহজ হিসাব। তো এরকম অনেকগুলো উদাহরণ আছে, এত উদাহরণ দেখার দরকার নেই। আপনারা এটা যদি নিজেরা প্র্যাকটিস করেন, দেখবেন যে অটোমেটিক্যালি এগুলা খুঁজে পাবেন এবং ট্রেড করতে পারবেন। যদি প্র্যাকটিস না করেন, এইভাবে মার্কেটে ঢুকেই খুঁজেও পাবেন না, প্র্যাকটিস করেও পাবেন না। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, সরাসরি প্র্যাকটিস করতে হবে, ওগুলো দেখে সরাসরি ট্রেড করতে হবে। আপনাদের যে হোমওয়ার্ক ছিল, আমি কিন্তু হোমওয়ার্কগুলো পাচ্ছি না, আমি বারবার চাচ্ছি, আপনারা না দিলে আমি তো আর মারামারি করতে পারবো না। সো যাদের শেখার ইচ্ছা আছে, আমি বলবো যে প্র্যাকটিস করেন। তাছাড়া এই ক্লাস করে তো আর ফিরে যায় লাভ নেই, তাই না? আচ্ছা, তো এবার স্ট্র্যাটেজি দেই। এইরকম সিমিলার ঘটনা ঘটানো এরকম এখানে 30টা স্ট্র্যাটেজি আছে এবং এগুলোর বাংলা ব্যবহার এখানে দিয়ে দেওয়া আছে। আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা দেখবেন। আমার প্রচুর হেড পেইন হচ্ছে। তো যেটা হচ্ছে কি, এখানে বলা আছে একটা ক্যান্ডেল উপরে 1 2 3 4, এই যে চারটা ক্যান্ডেল কি বলছে এখানে, 1 নম্বর ক্যান্ডেল মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই যে কোনো উইক নাই। দ্বিতীয় ক্যান্ডেল সবুজ হবে, ওকে, মানে ক্যান্ডেল ছোটো বড়ো যাই হোক সবুজ হলেই হয়েছে। 2 এবং 3 নম্বর ক্যান্ডেল, ঠিক আছে। ক্যান্ডেল তারপরে কি 3 নাম্বার হলো যে ক্যান্ডেল 3 আস্তে আস্তে ছোটো হতে থাকবে, মানে এইটার চেয়ে এইটা একটু ছোটো, তারপরে এইটা আর একটু ছোটো, অর্থাৎ লুসিং কন্ট্রোল। অর্থাৎ প্রথম ক্যান্ডেলটা যদি 100% হয়, পরে একটা 60%, তারপর একটা 40%। ঠিক আছে, তার মানে কি এখানে লুসিং কন্ট্রোল যদি হয় তাহলে কি হবে, 4 নম্বর ক্যান্ডেল
রেট হবে, যদি রেট হয়ে যায় তাহলে তার পরের ক্যান্ডেল কি হবে, ডাউনে আসবে। এখানে দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা স্ট্র্যাটেজি হলো কি যে মার্কেট এটা বড় ছিল, তারপরে ছোট লুসিং কন্ট্রোল, এখান থেকে কন্ট্রোল শেষ করে ফেলছে, তারপরে রেড ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেল হওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইনগালফিং করে ফেলছে, এই যে গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল একদম খেয়ে ফেলছে, এদিকেও বড় এদিকেও বড়, তার মানে এটা ইনগালফিং মানে কি, মার্কেট ডাউনে আসবে পরে, বিয়ারিশ ইনগালফিং না এটা। সো এখানে দুইটা স্ট্র্যাটেজি আছে। যদি ঘটনাটা এমন হইতো যে এই দিকের যে দুই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল নাই, মনে করেন এই দুটো নাই, শুধু ইনগালফিং হয়, তারপরেও এরপরে ক্যান্ডেলটা ডাউনে আসতো। এখন যখন এই দুইটাকে সহ ধরা হয়েছে তখন এখানে পিউরিটি বাড়লো না, পিউরিটি বাড়লো যে এই স্ট্র্যাটেজিও বলতেছে যে মার্কেট ডাউনে আসবে, আবার এখানে ইনগালফিং আছে, তার মানে আপনি এখানে 5,00,000% শিওর হয়ে একটা ডাউন ট্রেড করে দেন, ঠিক আছে। আবার এই ধরনের ইনগালফিং যদি হয় এখানে আপনি 1 মিনিটেও করতে পারবেন, 5 মিনিটেও করতে পারবেন, মাস্ট বি। আবার এইখানে আরও ঘটনা আছে, আপনার যদি এই বরাবর একটা রেজিস্ট্যান্স লাইন থাকে আর সাপোর্ট লাইন যদি এইরকম দূরে থাকে, তাহলে এখানে মনে করেন আরও 5,00,000% শিওর, ঠিক আছে। তারপরে আরও 5,00,000% শিওর কখন, এই যে ওঠার সময় একবারে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত উঠছে, এই ওঠার সময় এইদিকে যদি কোনো প্রকারের ডোজি, তারপরে হলো শুটিং স্টার না থাকে, এরকম গ্রিন টু গ্রিন করেই উঠে থাকে, তাহলে মনে করেন আরও 5,00,000% শিওর আপনি ডাউন ট্রেড করে দিতে পারবেন, ঠিক আছে। সো এখানে 30টা, এখানে 34টা পেজ আছে, 30টা স্ট্র্যাটেজি আছে। আপনারা প্রত্যেককেই এই 30টা স্ট্র্যাটেজি দেখবেন এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি ধরে মিনিমাম 5টা করে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন মার্কেট থেকে, তাহলে এটা আপনাদের মাথায় ঢুকে যাবে এবং মুখস্থ হয়ে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে। এখন মেন জিনিসটা হলো এটা যেহেতু একটা ফিজিক্যাল ওয়ার্ক, অর্থাৎ আপনার ব্রেনের সাথে এটা একটা ফিজিক্যাল ওয়ার্ক, তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে ইউজ না করেন তাহলে কিন্তু পারবেন না, এটাকে এইভাবেই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এইভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন পারবেন না, আপনি সফল হতে পারবেন না, অবশ্যই মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে, তারপরে এই যে এখানে দেখছেন, একদম ক্লিয়ার কথা। এবং এইখানকারটা আরও আবার শিওর হয়েছে কেন, যে এখানে কিন্তু বিয়ারিশ ইনগালফিং হয়নি, রেড হয়েছে, সো রেডের পরেই রেড, কোনো সমস্যা নেই, টেনশন নেই, নিয়ে নিতে পারবেন। আর যদি ইনগালফ হয় তাহলে তো কোনো টেনশনই নেই। ইনগালফ, এই যে ইনগালফ দেখছেন, 5 মিনিট, এই যে ইনগালফ প্লাস অর্ডার ব্লক 5 মিনিট, একদম সহজ জিনিস। সো 1 নম্বর শিট এইটা, আর 2 নম্বর হলো মুভমেন্টাম স্ট্র্যাটেজি। এই যে দুইটা স্ট্র্যাটেজি আপনাদের ড্রাইভ, এই যে ড্রাইভ আপনাদের বুকস ফোল্ডারের ভেতরে দিয়ে দিলাম। এখানে যেহেতু অনেকগুলো অলরেডি নোট দেওয়া আছে, আপনারা এই যে ডেট দেখবেন, ডেট দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে দুটোই আপলোড হয়ে গেল, আর ক্লাস শেষে আমি ক্লাস ভিডিওটাকেও আপলোড করে দিচ্ছি। আজকের ক্লাস ভিডিও তো আর তেমন কিছু কোনো সেটিং নাই, সো যারা আলোচনা শুনছেন এনাফ। তারপরও ক্লাস ভিডিও এখানে দিয়ে দিচ্ছি, যারা ক্লাসে অ্যাটেন্ড ছিল না তারা এটা নিয়ে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, অলমোস্ট আউট অফ স্টোরেজ। আচ্ছা ঠিক আছে, এখানে আগের ব্যাচের কিছু ভিডিও ডিলিট করে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, আমি লং টাইম ধরে কথা বলতেছি, হেডে পেইন হচ্ছে প্রচুর পরিমাণে, একটু জ্বর আছে। সো আবারও আগামীকাল সেম টাইমে সেম সময় ক্লাস হবে। আমি বলবো তাদের জন্য বেস্ট যে যারা কিনা একটা ক্লাস করে পরের ক্লাস আসার আগেই প্র্যাকটিস করে ফেলতেছে, এবং এই ক্লাস চলতেই যারা ডেমো প্র্যাকটিস করে মোটামুটি 10টার মধ্যে 7-8টা উইন হবে এবং রিয়েলে যেতে পারবে, তাদের জন্য আরও বেটার হবে। আর সেকেন্ড যেটা হচ্ছে, আমি চেষ্টা করব যে আপনাদের পরে বলবো, থাক আগেই বলে দিলে আবার অনেকেই শুয়ে পড়বে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।